আমরা এখন আছি বুরগাটা কুন্ডুবাড়ির মেলায়। আমরা আজকে শান্তকে একটা চ্যালেঞ্জ দিব, যে কোনো 200 টাকার একটা জিনিস 50 টাকা শান্ত কিনতে হবে, দামাদামি করে। আচ্ছা, দেখা যাবে পারে কিনা। আচ্ছা, আমি ট্রাই করে দেখি। এগুলো পুরো ফিক্স 50 টাকা দিলে হয়। এখানে দিল না, ঠিক আছে, নেক্সট টাইম আমরা ট্রাই করি। অলরেডি ওর অনেকগুলো দোকান ঘুরে হয়ে গেছে, কিন্তু এখনো ও কিছুই করতে পারেনি। মনে হয় গার্লফ্রেন্ড আছে। ভাই আমি বলছি না ওর গার্লফ্রেন্ড আছে, ও বারবার খালি মেয়েদের জিনিসের উপরে হাত বাড়াইতেছে। ভাই মেয়েদের জিনিস আচ্ছা ঠিক আছে, আসলে ওর গার্লফ্রেন্ড আছে। পারবে না ভাই, পারবে না। শান্তর প্রায় অর্ধেক মেলা ঘোরা হয়ে গেছে, কিন্তু আমি শান্তর চ্যালেঞ্জটা আরো সোজা করে দিব। আগের চ্যালেঞ্জ ছিল যে 200 টাকার জিনিস 50 টাকা কেনা, তো আমরা এবার চ্যালেঞ্জটা সোজা করে দিব যে 150 টাকার জিনিস কিভাবে 50 টাকা কেনা যায় কিনা। অবশ্যই এবার আমি 200 থেকে 150 করে দিছি ওরে, দেখি এবার পারি কিনা। এবার আমি পারবো শিওর, পুরো তো ডাইরেক্টলি 50 টাকা বইয়া হলো, সেটা নিলে হবে না ভাই, কোনোভাবে হবে না। হবে না, ভাই আমি ওরকম ছিলাম, আমি ভাতের অনেক। আচ্ছা ঠিক আছে। আমি অনায়াসে 50 টাকাতে নিতে পারি এখানে, ঠিক আছে। আমরা ওই কাকুর দোকানে একটু ট্রাই করে দেখি। আচ্ছা আঙ্কেল কি নিতে পারি? আচ্ছা আমার তো হয়তো বউ নেই, আমি এটা খাট দাম করে দেখি, ঠিক আছে। আমার না দিব ঠিক আছে। না কথা হয়েছে কি, আমার দেখতে তো কালো, এই জন্য কেউ পাত্তা দেয় না। এখন আপনাদের দাদা দহন বলে আপনার নাতি আছে কোনো? আমার নাতি আছে, তোমার মতো পোড়লের দিয়ে হইবে না। আল্লাহ সমস্যা না, আমি পোড়ল বানিয়ে দিতে পারি। কয় টাকা প্রাইস? কাকা এটার প্রাইস কত বলেন? 300। এটার না বেশি হয়ে যায় তো। এত কা কম দাম। তুই দাম কর, এটা আমি বলতে পারবো। 150 টাকার উপরে থাকলেই হবে, 150 টাকার উপরে থাকলে হবে। আচ্ছা 50 টাকা দেওয়া যায়? মাল ভালো বাবা, এটা ভাই মাল তো ভালো, আমিও বলতেছি ওইদিকে মাল তো এলাও আছে। একের মাল। আর 50 টাকা দিলে হয়? আপনার নাতিরে নিম, সমস্যা নেই। আমার নাতি তোমার পছন্দ করবে না। 50 টাকা দিতে পারবেন? দেও দেই, তোমার কয় টাকা আছে দেই। আচ্ছা এখন আমি নিতাছি, দেখি 50 টাকা পেয়ে গেলাম। এটার দাম আসলে কি 300 টাকা? মজা নয়। এটার দাম কত করে গেছেন কাকা, সত্যি করে কোন? এটার দাম 300 আর আমার পোড়ল দাম। তোমরা এই কাকারে পড়াইছো ভাই, ওরা এই কাকারে পড়াইছে ভাই। এই কাকা ভাই এটা আমি 300 টাকার জিনিস মুহূর্তের মধ্যে 50 টাকা হয় কিভাবে? অবশ্যই আমি চ্যালেঞ্জ দিছি না, আমার দেখে ভালো লাগছে তার, ঠিক আছে। তুই তো বলতে পারতাছ না তোমরা এখানে, ঠিক আছে। তার নাতি জামাই বানাইবো, তোমাদের সাথে তো কোনো কথা নাই, তোমরা যাও। এটা ভাই দুর্নীতি। কাকা আসলে আপনি 50 টাকা রাখবেন? এটা দেয় নাই কাকা, আপনি কি দিবেন? আগে কর, এটা দিবেন। আরে নাতি দে, মানে না দিয়ে পারি, আর নাতিরে শান্তি দেবে। এই তো সুন্দর একটা কথা বলছে। অবশ্যই সুন্দর জিনিসটা পেয়ে গেল। আমি কিন্তু পেয়ে গেছি, আমি কিন্তু জিতে গেছি এখন, ঠিক আছে। অবশ্যই খাটের সাথে একটা বউ পেয়েছে, এটাও আমার। এটা দুর্নীতি ভাই, পোড়লের গিরাই বুদ্ধি। এই আমরা 50 টাকা জিনিসটা কিনে অনেক বড় একটা বাস খাইছি, এটা আমাকে মনে রাখতে হবে, ঠিক আছে। তার নাতিরে কিন্তু আমি অটোমেটিক নিয়ে গেছি, কিন্তু আমার এখন শান্ত আর শান্তর বউ মিলে এটাতে ঘুমাবে। আচ্ছা ঠিক আছে, তাই ভালো থেকো। হ্যাঁ আমি কিন্তু জিতে গেলাম ভাই। শান্ত জিতে গেছে না, শান্ত আসলেই পারে, মানে চ্যালেঞ্জ পূরণ করতে। আমি তো আমরা এই যে শান্ত যে চ্যালেঞ্জটা পূরণ করছে, এই খাটটা কিনা, তো আমাদের সন্দেহ আছে এই খাটটার দাম আসলে এত ভাই, কিনা। এটা ভুল ধারণা, আমি তো এখানে আগে পরে তো চিনি না কাউকে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা আমরা আরেকটা দোকানে চলে আসছি, এই খাটের দোকানে, যে এই খাটটার দাম কত, অরিজিনাল দাম কত এটা জানার জন্য। এটা ধরো, এটা আবার কই ব্যাপার কাকা, এই খাটের দাম কত? ভাই এই খাটের দাম 50, এরা চাইতেই আছে 50 এই খাটের দাম। আর ওই লোকে এই খাটটা আমার কাছে 300 টাকা চাইছে, আর আমরা 50 টাকা। বাটপারের উপরে বড় বাটপার, বাটপারের উপরে বড় বাটপার। ভাই দুর্নীতি হয়ে গেল এটা না।
পুরা ঠিক আছে ও চ্যালেঞ্জটা পূরণ করছে ভালোভাবে ঠিক আছে দামই তো 50 একটা বাটপারি করছে এটা আমরা এখন বুঝতে পারবো ভাই বিশ্বাস করো আমি এই বিষয়ে কিছু জানি না আমি তো আগে থেকে ওরা চিনি না নাকি আগে থেকে কোনো পরিচয় ছিল এটার দামই চাইছে 50 এটা তো টাকায় ফাইজলাম করে বলতে পারবো আমার বিশ্বাস মনটা আমি জিতছি দেখে তোমরা কিছু খাওয়াবে এই জন্য মানে বলতেছো যে কাকুরে মনে হয় কোনো কিছু বলছে এই জন্য